বাবা তুমি এখানে না, মানে তুমি নবাব বাসায় 2 দিনের দাম না থাকতে আমারে 4 রাস্তা বানাইতে হয় না? কি ওর কি কাটছে না পুরো ক্লাস ছেড়ে দেবো? না 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 না, দিতে হবে না, দিতে হবে না, আমি রাস্তা বানাচ্ছি। যান, ওঠেন, 4 রাস্তা বানান। ঠিক আছে। কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, এর মধ্যে এসে স্বপ্নটা নষ্ট করে দিল। রাস্তা বানাতে হবে। কি করতেছিস এগুলো? এই তো বাবা ফেসবুক চালাচ্ছি। বাজার যাওয়ার কথা ছিল না, গেছিলি? হ্যাঁ বাজারে তো গেছিলাম, আর তোমার জন্য লিস্টও রেডি করে নিয়ে আসছি আমি। কি রে তপু, তুই বাজারে গেলে কি জিনিসপত্রের দাম হু হু করে বাইরে যায় নাকি? কেন বাবা, কি হচ্ছে? হ্যাঁ, এই যে কাঁচা মরিচ 80 টাকার কাঁচা মরিচ 120 টাকা, 180 টাকার মুরগি ধাপ করে 220 টাকা, 70 টাকার চাল 80 টাকা। মাছের কথা তো বাদই দিলাম, বাজারে যত কাঁচা পচা মাছ আছে সব কাঁচাই লইয়া হবে। আব্বা এর জন্য আমি বাজারে যেতে চাই না, আমি যাই কিনে তোমার পছন্দ না। সেদিন বাজার থেকে মুরগি আনলাম, তুমি এটা মুরগি দেখেই বলতেছো এটা দেশি মুরগি না। এখন কি আমি মুরগি কেনার সময় মুরগিওয়ালা মামার কাছ থেকে জিজ্ঞাসা করে নিব মুরগির এনআইডি বা পাসপোর্ট দেখে যে এটা দেশি মুরগি না বিদেশি মুরগি? আজ আমার নেই বলে তুমি আমার সাথে এমনটা করতে পারো। তোমার তো আরো ছেলে আছে, তুমি তাদেরকে বাজার করতে বলতে পারো না? সব সময় শুধু আমার সাথেই তোমরা এরকম করো। দাঁড়া, আমার ভাগ করি। দাঁড়া, ঠিক আছে। আপনার সিট বাকিটা ছাদে চল, সব ভাগ হয়ে গেল। চল। মাহফুজ, তোমাকে একটা কথা বলবো। কি বলতে চাও বলো? দেখো না, বাসা থেকে না আমাকে বিয়ের জন্য অনেক প্রেশার দিচ্ছে। আমি কি করব কিছুই বুঝতে পারতেছি না। আমি যে আমার ফ্যামিলিকে বোঝাবো, ওনারা আমার কোনো কথাই বোঝে না। আমি না পারতেছি না এই প্রেশারটা নিতে। তুমি একটা কাজ করো, তুমি যে আমার পরিবারের সাথে কথা বলো যে তুমি আমাকে বিয়ে করতে চাও। আমি কি করবো বলো? আমি সংসারের মেজে ছেলে। সংসারের মেজে ছেলের উপরে কতটা চাপ, কতটা দায়িত্ব তোমাকে আমি বোঝাতে পারবো না। আর তাছাড়া আমি তো কোনো চাকরি করি না, টিউশনি করাই, বাবার কাছে কিছু টাকা পয়সা নিয়ে হাত খরচটা চালাই। আমি যদি একটা ভালো চাকরি করতাম, এই যে তুমি বিয়ের কথাটা বললে, বলার সাথে সাথে তোমাকে আমি বিয়ে করতাম, কিন্তু আমি তো চাকরি করি না। তুমি তোমার পরিবারের মানুষকে কিভাবে বোঝাবে? তুমি যে ছেলেটাকে বিয়ে করতে চাও সে বেকার একটা ছেলে, তারা কি আদৌ মানবে বলো? ইয়েস, তুমি আমাকে আর কিছুদিন সময় দাও, দেখবে সবার মতো সবকিছু ঠিক হয়ে গেছে। আমি যখন ভালো একটা চাকরি পাবো, তখন তুমি আমি আমাদের ছোট একটা পরিবার হবে। আমাদের পরিবারের সকল মানুষ আমরা ভালো থাকবো, সুখী শান্তিতে থাকবো। আর আমি যদি চাকরিটা না পাই, তাহলে তো কোনো কিছু হবে না। বাস্তবতা অনেক কঠিন। ধরো তোমাকে আমি আবেগের বশে বিয়ে করে ফেললাম, 2-4 দিন পর সংসারে অশান্তি, ঝগড়া, বিবাদ, তোমার সাথে আমার সম্পর্কে ফাটল আসলো। এটা তো আমি চাই না, কারণ সত্যি তোমাকে আমি মন থেকে ভালোবাসি। আমি চাই ভালোবাসার মানুষটাকে নিয়ে সারা জীবন বাঁচতে, এবং সেই মানুষটাকে নিয়ে সুখে থাকবো। এটাই আমার স্বপ্ন। প্লিজ তুমি না করো না, আমাকে কিছুদিন সময় দাও। সময়, ভালোবাসার মানুষের জন্য সারা জীবন সময় দেওয়া যায়। সময় দেওয়ার জন্য আমি প্রস্তুত,
কিন্তু এই সমাজ, পরিবার, তাদেরকে কিভাবে বোঝাবো? সমাজ, পরিবার, এই সমাজের মানুষগুলো বড় অদ্ভুত। তুমি যখন না খেয়ে থাকবে কেউ তোমাকে খাওয়াবে না, তোমার পকেটে যখন টাকা থাকবে না কেউ তোমাকে বলবে না যে তোমার পকেটে টাকা নেই, তুমি টাকা নাও। আবার এই সমাজের মানুষগুলো নানান রকম কথা বলবে, তুমি কেন বিয়ে করোনি, তুমি কেন বিয়ে করেছো। তাই বলে কি সমাজের মানুষের কথা ভুলে গিয়ে আমরা আমাদের গতিতে আগাই? আমার লক্ষ্মী সোনাটা, প্লিজ আমাকে কিছুদিন সময় দাও, সবকিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি সময় দিলাম, কিন্তু তোমাকে কিন্তু আমি স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছি। অন্য কাউকে আমি মানতেই পারবো না। যদি ভুলে অন্য কারোর সাথে বিয়ে হয় আমি কিন্তু মরেই যাব। তার মানে তুমি কি বোঝাতে যাচ্ছ? আমি অন্য কাউকে বউ হিসেবে গ্রহণ করছি? বিষয়টা আমার নয়। আমি নিজেও বউ হিসাবে আমার লক্ষ্মী বউ মানে তোমাকে লক্ষ্মী বউ হিসেবে গ্রহণ করেছি। আর আমি তোমাকে কথা দিলাম, বিয়ে যদি করতে হয় তোমাকেই বিয়ে করবো, ঠিক আছে? ঠিক আছে। ঠিক এভাবে সারাটা জীবন তোমাকে রাখতে চাই। হঠাৎ বাবার সিগারেট কেন চুরি দিলি? তারও তো কারণ আছে। কি কারণ? নিতু। আর আবার কি হলো? আর বলিস না, নিতু হঠাৎ করে আমাকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছিল, বারবার বলছে ওকে বিয়ে করতে হবে। এখন আমি ওকে কিভাবে বিয়ে করবো তুই আমাকে বল। আমি বেকার একটা ছেলে, কোনো কাজ করছি না, একটা টিউশনে করি, বাবার কাছে কিছু টাকা পয়সা নিয়ে হাত খরচটা চালাই। তুই আমাকে বল, ওর পরিবারের লোকজন যদি কোনোভাবে জানতে পারে আমি একটা বেকার ছেলে, মেনে নেবে? মেনে তো নেবে না। সেই জন্য আমি ওকে অনেকবার বোঝালাম, দেখো আমাকে একটু সময় দাও, একটা চাকরি পাই, ভালো একটা চাকরি পাইলে তুমি আমি আমাদের পরিবারটা ভালো মতো চলবে। তাছাড়া তো কোনো উপায় নেই। অনেক বোঝানোর পরও বুঝতে পেরেছে, সেটা নিয়ে ভাবছি। কিন্তু আমি তো নিতুকে একটা আশ্বাস দিয়েছি, ভালো একটা চাকরি হলে বিয়ে করব। চাকরিটা পাবো কি করে? এখনকার যে বাজার, চাকরি করতে গেলে অনেক টাকা দরকার, সব জায়গায় ঘুষ ঘুষ ঘুষ। এটা নিয়ে আমার মাথা কাজ করছে না, কি করলে ভালো হয় তুই আমাকে একটা আইডিয়া দে না। বিষয়টা একবার বাবাকে জানাবো। কি বলছিস তুই? বাবাকে জানাবি মানে? বাবা এমনিতে তো অসুস্থ মানুষ, কোনোভাবে যদি জানতে পারে যে আমি বেকার একটা ছেলে বিয়ে করতে চাই, বাবা তো চিন্তায় পড়ে যাবে। সেজন্য বলে কি বাবাকে বলার দরকার নেই, অন্য কোনো অপশন আছে কিনা সেটা আমাকে বলতো। এই মুহূর্তে একটাই অপশন, সেটা হচ্ছে বাবাকে যদি কোনোভাবে এটা জানানো যায় তাহলে হয়তো বাবা কিছু একটা করতে পারে। তুই চাইলে আমি বাবাকে বলতে পারি। আচ্ছা, যদি কখনো মনে হয় যে বাবাকে জানাতে হবে আমি তোকে জানাবো, বাদে। ঠিক আছে, তাহলে তোর নিমন্ত্রণের অপেক্ষায় রইলাম। কবে তুই জানাবি আমাকে? সিগারেটটা তাড়াতাড়ি শেষ কর, বাবা যদি জানতে পারে ঝামেলা হয়ে যাবে, ভিতরে যেতে হবে। এই ভালো কথা, বাবা তো ওয়াশরুমে গেছে, এখনই বেরো। কি করো? আসছি। তোমার সাথে আমার একটা কথা আছে। আমার সাথে কি কথা? তোমার ভাই কি কোনো খোঁজ খবর রাখো তুমি? ওর আবার কি হয়েছে? ও তো ভালোই আছে। মাহফুজ তো নিতু নামে একটা মেয়েকে ভালোবাসে, আর ওর বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। আমি ভাবছিলাম যে বাবার সাথে এটা নিয়ে কথা বলবো, তার আগে আমি তোমাকে জানালাম। এই, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? আমি বিয়ে করছি কয়দিন হয়েছে বলো? আর তুমি এর মধ্যে ওরে বিয়ে না, ও কিছু করে, ও কিছু একটা করুক আগে, তারপর না বলি। একটা বছর যাইতে দাও, এরপরে কথা বলো। এখন কোনো বিয়ে নেই, কোনো কথাই বলবে না। দেখো, আমি বিয়ে করলাম মাত্র 2 মাস হলো। এখন যদি আমি আবার ছোট ভাইয়ের কথা আমি যাই বলি বাবাকে, বাবাকে সেটা মেনে নিবে? বাবা মানবে, বাবাকে মানানোর দায়িত্ব আমার। বাবার সাথে আমি কথা বলবো। আর এখানে ভালোবাসার একটা সম্পর্ক জড়িয়ে আছে, এটা তোমাকে বুঝতে হবে। বাবার সমস্যা কিছু বোঝো না তুমি? ও কিছু করে, ও চাকরি করে না জব করে, কিছুই তো করে না, সারাদিন তো টোটো টোটো করে ঘুরে বেড়ায়। তার সাথে একটা ফ্যামিলি আছে না? এই মেয়ের ফ্যামিলি কি মেনে নিবে যে কোনো বেকার ছেলের কাছে তার মেয়েকে বিয়ে দিবে? এখন কিছু করে না, সামনে করবে। আর তাছাড়া তোমার কি কিছু নাই?
তুমি চাইলেই তোকে যে কোনো একটা ব্যবস্থা করেই দিতে পারো, ব্যবসা করবে। আর মানুষ একবারে সবকিছু শিখে না, আস্তে আস্তে সবকিছু শিখে। আর এসব নিয়ে তোমাকে এত বেশি ভাবতে হবে না, যা ভাবার আমি ভেবেছি, এখন আমি বাবার সাথে কথা বলবো। আচ্ছা দেখি, তুমি যদি বাবার দায়িত্ব নাও তাহলে আমার কোনো সমস্যা নেই, টাকা পয়সা যা লাগে সব আমি দেখতেছি। আচ্ছা যাও, এক কাজ করো, একটা কফি নিয়ে আসো, রাতে কাজ আছে অফিসের, কফিকে কাজটা শেষ করে পরে ঘুমাবো আমি। এভাবে আর কতদিন? এভাবে আর কতদিন মানে? শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কথা আছে, বলো। তোমার বড় ভাইয়ের উপর তো তোমার পুরো ফ্যামিলি ডিপেন্ডেন্ট। তোমার ভাই যে টাকা ইনকাম করে সব টাকা তো তোমার বাবাকে দেয়। তোমার বাবা সে টাকা অ্যাকাউন্টে রাখে। আর তোমার বাবা তো আবার জমিন কিনেছে। আর অন্যদিকে তুমি ঠিকভাবে তো ব্যবসায়ও বসো। একটা কথা চিন্তা করে দেখেছো? কি? যদি বাবার কিছু হয়ে যায় তখন তখন তোমার আবার কি হবে? আর তখন যদি তোমার বড় ভাই আমাদের এই বাড়ি থেকে বের করে দেয়, তখন আমরা কোথায় যেয়ে দাঁড়াবো? আমরা কি করব? তুমি এটা কেমন কথা বললে? মানে আমার বড় ভাই এই বাড়ি থেকে আমাদেরকে বের করে দিবে, তাড়িয়ে দেবে? এটা কি কোনো যুক্তিসম্পন্ন কথা বললে তুমি? আর সে তো আমার রক্তের ভাই, আপন ভাই। আর আমার ভাই কখনো আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিবে না, সেই বিশ্বাসটা আমার আছে। তোমার কথা শুনে মনে হচ্ছে এই পৃথিবীতে সম্পর্কের কোনো মূল্য নেই, টাকা পয়সার মূল্যটা সবার আগে। ব্যাপারটা কি এমন? হ্যাঁ, বিষয়টা কিন্তু এমনই। এখন যে যুগ চলছে, টাকার মূল্যটাই কিন্তু বেশি। মানে এখন পরিবারের কোনো মূল্য নেই, মা বাবা, খালা খালু, দাদা দাদি, আত্মীয় স্বজন এবং অন্যান্য সম্পর্ক তো আছে, সেই সব সম্পর্কের কোনো ভিত্তি নেই, কোনো মূল্য নেই। টাকাটার ভিত্তি আছে, মূল্য আছে। এটা তুমি কেমন কথা আমাকে শোনালে? সময় থাকতে নিজের ভাগটা বুঝে নাও। তুমি তোমার সম্পত্তির ভাগটা বুঝে নিলে সমস্যা কোথায়? আমি আমি আমার সম্পত্তির ভাগ বুঝিয়ে নেব, কিন্তু এই ব্যাপারটা নিয়ে তো আমি কখনো চিন্তাই করিনি। তুমি হুট করে আমাকে এই সমস্ত কথা বলছো, ব্যাপারটা আমি মেলাতে পারছি না। আমি বাবাকে কিভাবে বলবো বলো তো? দেখো, তুমি কি করবে না করবে সেটা আমি জানি না, কিন্তু তুমি খুব শীঘ্রই বাবার সাথে কথা বলবে। দেখো, ফিউচার নিয়ে তো আমাদের ভাবতে হবে। ফিউচার আমরা কি করব? এখন এখন আমরা দুজন আছি, ভবিষ্যতে আমাদের সন্তান হবে, তার কি হবে সবকিছু তো চিন্তা করতে হবে। হ্যাঁ, এখন আমি বুঝতে পেরেছি, তোমার কথা যুক্তি আছে। ভবিষ্যতে আমাদের সন্তান হবে, আমাদের সন্তানের ভবিষ্যৎ বলে তো কথা। আর তার উপর আমাদের তো বয়সও হয়ে যাবে। দুইটা মানুষ এখন আছে, একটা সময় আমাদের পরিবারটা যখন বড় হবে তখন তো আমাদেরই অনেক টাকা দরকার। আর তাছাড়া আমি তো তেমন কিছু করি না। হ্যাঁ, তুমি একটা ভালো কথা বলেছো, কিন্তু এই সমস্ত কথা আমি বাবাকে কিভাবে বলবো সেটাই তো ভেবে পাচ্ছি না। এত ভাবাভাবির কিছু নাই। তুমি যদি তোমার ভালোটা না বুঝো, সেখানে আমি কি বলবো? আমি তোমাকে আমার ডিসিশনটা জানিয়ে দিয়েছি, এখন তুমি কি করবে সেটা তুমিই ভালো জানো। না ঠিক আছে, তুমি তোমার ডিসিশনটা জানিয়ে দিয়েছো, কিন্তু আমারও তো একটা প্রিপারেশনের ব্যাপার আছে এই বিষয় নিয়ে কথা বলার জন্য। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যেতে পারে। আমি ঘুমিয়ে যাচ্ছি, আমার ঘুম পেয়েছে। ঠিক আছে। ও থ্যাংক ইউ। বেআই। এখনো বেআই? হ্যাঁ, এখন তো আমরা হাজব্যান্ড ওয়াইফ, তাই না? বিয়ে করেছি তো কি হয়েছে? আগে যখন আপুর বাসায় আসতাম ঠিকই তো তখন বেয়ে গিয়ে বলে অনেক মজা। সবকিছু কত সহজে ঘটে গেল, তাই না? তা ঠিক বলেছো। আসলে আমি তো ভাবতেই পারি না যে আমাদের সম্পর্কটা আমাদের ফ্যামিলি থেকে এত সহজে মেনে নিল। আর আপুর বাসা যখন প্রথম আসলাম সেই থেকে তোমাকে ফার্স্ট দেখা, তারপরে আমাদের সম্পর্ক, আর আজকে আমরা হাউসে। কত লাকি আমরা। আর আমি অনেক লাকি যে তোমার মতো একটা হাজবেন্ড।
আমি আর এত কথা শুনতে চাই না। আমি সিদ্ধান্ত নিয়েছি এখন এই মুহূর্তে আমার শ্বশুর বাড়িতে চলে যাবো, এইটা শেষ কথা। And our floor is related to problems in it. That was balanced to us. The other one. হ্যাঁ, এটা তো বলবা। এটা তো তুমি বলবা না? চলো। চলো। প্লিজ একটু বোঝার চেষ্টা করে, এভাবে বলে তুই যেতে পারিস না। আমি তোর সাথে কথা বলতে চাচ্ছি না, চল। চলো সে। তুমি কি এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রামা দেখবে? চলো এখান থেকে। চলো। The person you are trying to call is currently busy. কোনটা ধর? The person you are trying to call is currently busy. The number you are calling is currently switched off. তোমাকে আমি আগে না করছি না যে তুমি ওদেরকে মাথায় তুইলো না? তুমি সবাইকে তোমার নিজের বোন মনে করো না, নিজের ফ্যামিলি মনে করো। তুমি এতদিনও বুঝো নাই, তুমি ওদের রকটা বুঝতে পারো নাই না? ওরা তোমাকে বুঝে না, তারা আমাকেও বুঝে না, তোমাকেও বুঝে না। তুমি কি করছো? আপন বোন বানাইছো, আপন বোন বানাইছো, মায়ের পেটের আপন সন্তান বানাইছো তুমি। আজকে সেই ফল আমাদের বুক করতে হচ্ছে। আমি কি জানতাম? আমি তো যা করছি ওদের ভালোর জন্যই করেছি, ওরা যেন ভালো থাকে, দুজন মিলে সুখে শান্তিতে থাকে, এই জন্য তো সবকিছু করেছি। এখন ঝামেলাটা কার গাড়ি আসছে? কার গাড়ি আসছে? তোমার গাড়ি আসছে না, না আমার গাড়ি আসছে? দুজনের গাড়ি আসছে। বাবা কি বলবে এখন? সব দোষ তোমার আর আমার। বিশেষ করে আমি সব কোনো কিছু চিন্তা করিনি, আমি শুধুমাত্র ওদের সুখের কথাই চিন্তা করেছি। নিতু আর মাইশা ওদের ফ্যামিলি জানবে না? ওদেরকে কি বলবে? সব দোষ দিবে তোমার, দিয়া ওরা ভালো সাজবে ওদের ফ্যামিলির কাছে। আর এইখানে বাবা আমাদেরকে ভুল বুঝবে। তাহলে আলটিমেটাম লাভ টাকার হইলো, ওদের হইলো। আর তোমারে কে বলছে তো মারামারি করার জন্য, ওদেরকে বোঝানোর জন্য কেটা কি আনবে না আনবে? আর এখন রাত ভরে দুইটা সে ফোন অফ করে দিচ্ছে, কি করতেছে না করতেছে। দেখো তুমি টেনশন করো না, তুমি আবার চেষ্টা করো, ফোন করো ওদের। আর ভয় পেও না তুমি, আমার মনে হয় ওরা ভালো জায়গাতে আছে। তুমি আবার ফোন করো না, তুমি একদম টেনশন করো না প্লিজ। সবাই মিলে টেনশন করলে কিভাবে হবে? আমরা যদি সবাই মিলে টেনশন করি তাহলে ওদের কি হবে? ওদেরকে কে দেখবে? তুমি একদম টেনশন করো না, তুমি আবার একবার ফোন করো না প্লিজ। আমি কিছু বুঝতেছি না, আমার মাথায় কিছু ঢুকতেছে না, আমি কি করব? কি যে করি আমি। The number you are calling is currently switched off. The number you are calling is currently switched off. কি ব্যাপার, তুমি এখানে কেন আসছো? তোমাকে নিতে আসছি। আমাকে নিতে আসছো মানে? কেন, তুমি আমার সাথে যাবো না? না, আমি তোমার সাথে যাব না। যেই বাড়ি থেকে আমার বোন অপমানিত হয়ে চলে আসছে, সেই বাড়িতে আমার বোন না যাওয়া পর্যন্ত আমি যাব না। তুই প্লিজ আজকে আমার সাথে চলো, ভাইয়া ঠিকই ভাবিকে বুঝিয়ে বাসায় নিয়ে আসবো। তুই প্লিজ আজকে আমার সাথে চলো। আমি তোমার সাথে আজকে যেতে কোনোভাবেই পারবো না, কারণ আমি যদি যাই তাহলে আমার বোনকে অসম্মান করা হবে, আর আমি আমার বোনকে অসম্মান করে একা একা চলে যেতে পারবো না। তুমি এখান থেকে চলে যাও। দাঁড়া, কোথায় যাচ্ছিস? কোথায় আর বাসায় যাই। কেন, মাইশা যাবে না? ও তো বললো তোর বউকে ছেড়ে যাবে না। ও আচ্ছা, তোর কাছে সিগারেট হবে? সিগারেট? হ্যাঁ হবে। এখানে না, এদিকে।
সময়টা আর আগের মতো নেই। আমাদের ফ্যামিলিটা কেমন ছিল আর কেমন হয়ে গেল বল? হ্যাঁ সেটাই, একটা সময় ছিল আমরা খুব ভালো ছিলাম, সুন্দর সময় পার করেছি, কিন্তু এমন একটা সমাজে ফেস করতে হবে এটা কখনো ভাবতেই পারিনি। সময়টা কিভাবে ফিরে আসবে? ফিরে আসার মতো কি আসলে সেরকম কোন ব্যবস্থা আছে? মনে হয় না। ওই যে একটা কথাই আছে না, ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও বা পৃথক হয় নারীর কারণ। আমাদের সময়টা ঠিক এমনই। সম্পর্কটা কি আগের মতো কোনোভাবে ঠিক করার কোনো সুযোগ আছে? আমার তো মনে হয় না। আমারও তাই মনে হয়, আগের মতো সময়টা আমাদের আর ফিরে আসবে না। কি করা যায় বলতো? সেটা নিয়ে আমি ভাবছি কি করা যায়, কি করলে ভালো হয়, কিছুই তো মেলাতে পারছি না। তুই একটু দেখ না, ভাবিকে বুঝিয়ে বাসায় ফিরে আনা যায় কিনা। আমি যদি তোর ভাবিকে বোঝাতেই পারতাম তাহলে তো শ্বশুর বাড়িতে আসতাম না। তারপর একটু চেষ্টা কর, যদি সম্ভব হয়। আমি জানি সেটা তোর দ্বারাই সম্ভব হবে। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমি আজকে যাই, তুই উপরে যা, ভালো থাকিস। সময় সময় সবসময় আমাদের সাথে থাকে না, আর এই পুরনো সময়কে কোটি টাকা দিয়ে ফিরে আনা যায় না। কে চিন্তা করলাম, কে করবা এখন? আমি কোনো কিছু বুঝতে পারতেছি না কোত্থেকে কি হয়ে গেল। কিন্তু এইভাবে তো আমাদের পরিবারের সম্মানটা নষ্ট হতে থাকছে। তবে আমি একটা চিন্তা করেছি, আমাদের জন্যই তো পরিবারের আজ এই পর্যায়ে পৌঁছেছে, তাই আমি চাচ্ছি তোমাকে নিয়ে আমি আবার বিদেশ চলে যাই। তুমি কি চিন্তা ভাবনা করে বলছো? হ্যাঁ, বলে চিন্তা করেছি, ব্রেন গেমস, কিন্তু আমাদের কিছু করার নেই। আমাদেরকে তোরা বুঝতেই পারলো না, আমরা তো যা কিছু করেছি ফ্যামিলির জন্য করেছি, না আমাদের পার্সোনাল কিছু করেছি বলো। তারা আজকে অবুঝ হইতো, তাদেরকে বুঝাইতে পারতাম। তারা তো বোঝের মানুষ, তারা বুঝতেছে না কোনটা রাইট কোনটা রং। ওরা আসলে বুঝলোই না আমাদেরকে, যে আমরা কতটুকু ভালোবেসেছি ওদের। এখন সম্পূর্ণ দোষ তোমার আর আমার। আমি কাউকে দোষ দিচ্ছি না, দোষটা আসলে আমাদেরই। আমরা কেনই বা এত কিছু করতে গেলাম, আর কার জন্যই বা করবো আমরা, কেনই বা করবো, কোনো লাভ নেই। চলো আমরা দেশের বাইরে চলে যাই। দেখো, এখন যেটা তোমার কাছে ভালো মনে হয় সেটাই করো। তুমি যেহেতু রাজি, আমার আর কোনো আপত্তি নাই। আমিও রাজি, যেটা ভালো হয় সেটাই করো, আমি আর কিছুই বলবো না। তুমি শুয়ে পড়ো, আমি টিকিটটা কনফার্ম করি। আমি আমার মনে হচ্ছে আজকে আমার জীবনে ঈদ আসছে। তো সবাই ঈদের জন্য বুঝতে পারি খুবই শান্তি মনে হচ্ছে এবার আমি শান্তি দেবো। ইয়া বাবা, আমি তোদের মা যখন মারা যায়
তখন আমার তো বের মধ্যে moment ছিল একটা বিশাল সমুদ্রের মধ্যে প্রচুর খাওয়া ভাসতেছি। আমার আশেপাশে যারা ছিল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই সবাই আমাদের দ্বিতীয় বিপদ কারণ আমার বয়স ছিল আমি আছি যে তার জীবন একটা নিয়ে যাবে। আমার সংসারটা ধ্বংস হয়ে যেত যদি আমার এই বড় ছেলে হাও না এই একটা তো সবাই বেহা হয়ে গেছে। তোদের লেখাপড়া বিয়ের সাথে সঙ্গে নিজের দিয়ে টাকায় গায়ে তিনটে দিন রাখতে থাকবো। আমি বাবা হয়েও বলতে পারতো সিলেও খুশি। আজকে আমি খুবই খুশি। তো সবাই রিয়ালাইজ করতে পারছে নিজেদের মধ্যে বন্ধুদের বুঝি অবসান আজকে my friend Elliot is a block. Where? Sure, shoot. বাবা, ভুলটা আমিই করেছি। আজকে আমি যদি আপনার ছেলেকে না বোঝাতাম, আপনার ছেলে কখনোই আপনাদের সাথে এরকমটা করতো না। আজকে আমার জন্য আপনাদের এত সুন্দর সংসারটা, তো সুন্দর সংসারে ফাটল ধরেছে। আসলে আমি ভেবেছিলাম সম্পর্ক থেকে টাকার মূল্য বেশি, যার কারণে আমি আপনার ছেলেকে বলেছি নিজের ভাগটা বুঝে নিতে। আমার না ভুল ধারণা ছিল, টাকার মূল্য কখনো সম্পর্কের মূল্য থেকে বেশি হতে পারে না। বাবা, আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আর এরকম ভুল কখনোই করব না। এখন থেকে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো। হ্যাঁ বাবা, আমি তোমার বৌমার কথা শুনে বলে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। অনেক পরে সেটা বুঝতে পেরেছি। আমাদের সংসারে প্রত্যেকটা মানুষের অবদান আছে, আর প্রত্যেকটা মানুষের অবদান আছে বলে আমাদের সংসারটা ভালো ছিল। আমি চাই আমরা যতদিন বেঁচে থাকবো প্রত্যেকটা মানুষ এই সংসারের জন্য কিছু না কিছু করবে, এটা চাওয়া। আর পারলে আমাকে ক্ষমা করে দিও, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। বাবা মা একটা কথা সবসময় মনে রাখবা, পিতা মাতার কাছে সন্তান সবসময় ক্ষমার যোগ্য। তাদের যত হওয়া অপরাধী থাকুক, পিতা মাতা কোনোদিন মনে রাখে না। তোমরা শেষ পর্যন্ত নিজেদের ভুল বুঝতে পারছো, এটাই সবচেয়ে বড় কথা। আয় হাপি যায় আসে বৌমা, আসো আমার কাছে। তোদের এই বন্ধন সারা জীবন যেন দোয়া করে আমাদের জন্য। কেউ কারোর সাথে ঝগড়া করবি না, ঠিক বিবাদ করবি না, একসাথে থাকবি। ঠিক আছে, আজকে মনে হইতেছে আমার গোলাপের বাগানে সবগুলো ফুল ফুটে গেছে, কিন্তু শান্তি লাগতেছে, এটা ভাষায় বোঝাইতে পারে।